হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অ্যাজ ইউ ক্যান নো কি আমরা এখন ইউরোপের মধ্যে আছি, ইটালিতে। সো আমরা 2 দিন স্টে করেছি রোমে এবং রোমটা এক্সপ্লোর করে দেখিয়েছি। সো আমি আর আমার হাজব্যান্ড দুইজনে অনেক বেশি বিরক্ত হচ্ছিলাম রোমের মধ্যে, বিকজ প্রচুর লেভেলের গরম ছিল, প্লাস অনেক বেশি ক্লাউড ছিল। সো উই নিড পিসফুল প্লেস। সো আমরা তার জন্য চলে যাচ্ছি সালোনোতে। সো এর জন্য আমরা প্রি প্ল্যান করে রেখেছি সব কিছু। যখন আমরা ইউরোপে আসতেছি তখনই আমরা সব কিছু প্ল্যান করে রেখেছি, আমরা কোথায় যাব এবং কোথায় স্টে করব, কোন কোন প্লেসগুলো এক্সপ্লোর করবো। দ্যাটস ওয়াই এখন আমরা ফাইনালি চলে এসেছি সালোনোতে, যেটা হচ্ছে ইটালির একটা পপুলার প্লেস। সালোনোতে এসে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ এই প্লেসটা এতটা সুন্দর যেটা বলার বাহিরে। যেরকম আমরা পছন্দ করি, একদম কাম প্লেস। এখানে আশপাশটা দেখতে এতটা সুন্দর লাগতেছিল, এখানে ভাইবটা অনেক বেশি ম্যাচ করতেছিল আমাদের সাথে, যেরকম আমরা পছন্দ করি। সো আমরা এখানে এসে হোটেলে উঠে চেক ইন করে নিলাম। চেক ইন করে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমরা সকাল সকালে এখানে পৌঁছে গিয়েছি, সো আমরা চাচ্ছিলাম কিছু নাস্তা করতে। সো এই স্ট্রিটটা দিয়ে যাওয়ার সময় দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। সমুদ্র দেখে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বিকজ আই এম এ সি পারসন। আমার সমুদ্র অনেক বেশি ভালো লাগে। সো এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম এই সমুদ্রের পাশে যাওয়ার জন্য। প্রতিটা প্লেসে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট রয়েছে এবং এই সালোনোর এনভায়রনমেন্টটা এতটা কাম অ্যান্ড কুল যেটা বলার বাহিরে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে এরকম কাম প্লেস অনেক বেশি পছন্দ করি, যেখানে মানুষের কোনো কোলাহল থাকবে না, যেখানে কোনো ক্লাউড থাকবে না। সো এই জায়গাটা অনেক বেশি পিসফুল। এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম এখানে এসে এখানে স্ট্রিটগুলো এক্সপ্লোর করতেছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু আমরা ব্রেকফাস্ট করবো তার জন্য একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম এবং আশপাশের এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। এখানে মানুষগুলো এতটা কামলি বসবাস করে, তারা এতটা নাইস, এতটা হাম্বল যেটা বলার বাহিরে। তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওরা ট্রাই করে আমাদেরকে ওই জিনিসটা বোঝানোর বা ট্রাই করে আমাদেরকে ওই জিনিসটা দেখানোর। এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। সো আমি এই স্ট্রিটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমি সমুদ্র দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেলাম। সো এখানে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে আমরা ব্রেকফাস্টে পরোটা এবং ডাল অর্ডার করেছি, যেটা খেতে অনেক বেশি মজার ছিল। সো রোমের তুলনায় এখানে খাবারের প্রাইসটা অনেক বেশি চিপ ছিল। সো আমাদের কাছে এখানে খাবার ওরকম এক্সপেন্সিভ লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রের পাশে চলে আসলাম, যেটা আজ জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমার এক্সাইটমেন্ট আপনারা আমার ফেসে দেখতেই পারতেছেন। আমরা ইটালি আসার সময় এখানে অনেক ভিডিওস দেখেছি, তখন থেকে আমার ইচ্ছে ছিল যে না, সালোনোতে অবশ্যই আসতে হবে। যেহেতু আমি আর আমার হাজবেন্ড দুজনে বিচ পারসন, এখানে এসে আমরা অ্যাটলিস্ট 2 দিন স্টে করবো এবং সমুদ্রকে এনজয় করব। এখানে এই জায়গাটা এতটা সুন্দর, এতটা কাম অ্যান্ড কুল যে মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে দিচ্ছে। এখানে সবাই যার যার মতো করে হাঁটতেছে, ঘুরতেছে এবং এই বোটগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছে। সবাই এই বোটে করে বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাচ্ছে এবং সমুদ্র লাইফটাকে অনেক বেশি এনজয় করতেছে। সালোনোতে আসার পরে আমরা একটা প্রবলেম ফেস করলাম। এর জন্য আমি আর আমার হাজবেন্ড দুজন একদমই প্রস্তুত ছিলাম না। আমরা যখন বাস থেকে নামতেছিলাম তখন আমরা দুজন রিয়েলাইজ করি যে আমার যে কাঁধ ব্যাগটা ওইটা আমি বাসেই ভুলবশত রেখে এসেছি। এর জন্য আমি আমার হাজবেন্ড দুইজনে অনেক বেশি ওয়ারিড ছিলাম, বিকজ ওই ব্যাগের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। আমরা যখন বাস ড্রাইভারের সাথে যোগাযোগ করি, বাস ড্রাইভার এতটা হাম্বল, এতটা কাইন্ড ছিল, সে নিজ দায়িত্বে ব্যাগটা এসে দিয়ে গিয়েছে। আমরা অনেক বেশি গ্রেটফুল ওনার প্রতি। ব্যাগটা হাতে পেয়ে আমি একদমই টেনশন ফ্রি হয়ে গেলাম, অনেক হ্যাপি হয়ে গেলাম। আমরা এখন কোথায় আছি? আমরা আছি ইতালির মোস্ট ফেভারিট প্লেস সালোনোতে। সালেনো। কালকে আরো 2টা প্লেসে যাব, যেগুলো হচ্ছে আরো এক্সেপশনাল প্লেস। এইগুলো পিকচার অলওয়েজ আমি ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখি, এইগুলো এখন বাস্তবে দেখবো। এটার ফিলিংসটাই আলাদা। আমি আমার লাইফের বেস্ট টাইম পার করতেছি। আমার হাজবেন্ড আমাকে মানে আমার জীবনের তিনটা স্বপ্ন বললে ভুল হবে। আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আমি ইউরোপ ঘুরবো, ওই স্বপ্নটা পূরণ করছে। তাও আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে, যেটা কালকে চলে গিয়েছে। বাট আমাদের ট্যুর এখনো শেষ হয়নি। আমরা বলে বুঝতে পারবো না যে আমি কতটা হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ লাভ। Oh yeah, you are most welcome. আসলে আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি সে একটা জেন্টলম্যান। আজকে পুরোটা দিন ট্র্যাজেডির মাধ্যমেই গিয়েছে, বাট লাইফের ট্র্যাজেডি না হলে লাইফের কোনো মজা থাকে না, লাইফের কোনো এক্সাইটমেন্ট থাকে না। সো আমরা প্রতিটা প্রবলেমকে ফেস করে প্রতিটা জিনিসকে এনজয় করতেছিলাম এবং আমরা গ্রেটফুল হচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে এই সময়টা দেখিয়েছে, যে আমরা আমাদের অ্যাবিলিটি দিয়ে এখানে ঘুরতে আসতে পেরেছি এবং এই সমুদ্রের পাড়ে বসে আমরা দুজন অনেক গল্প করতেছিলাম এবং এই মুহূর্তটাকে অনেক বেশি এনজয় করতেছিলাম। আমরা যেই সময়টাতে গিয়েছি ওই সময়টাতে ইটালিতে প্রচুর লেভেলের গরম ছিল, যে গরমটা আমরা সহ্যই করতে পারতেছিলাম না। আমাদের
স্কিন পুরো জ্বলে যাচ্ছিল। এই গরমের কারণে আমরা কোনো কিছুই প্রপারলি এনজয় করতে পারতেছিলাম না, কারণ এই রোদের কারণে আমাদের স্কিন পুরো বার্ন হচ্ছিল, এত লেভেলের গরম ছিল ইটালিতে। তার জন্য আমরা হোটেলে গিয়ে রেস্ট করলাম। ঘুম থেকে উঠে আমরা আবার বের হয়ে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু সামারের সময় রাত হয় অনেক লেটে, তার জন্য আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 8টা-9টার দিকে। তখন স্টিল রোদ ছিল, বাহিরে সান ছিল, তার জন্য আমরা বের হয়ে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। ঘোরাফেরা যতই করে কিছু করতেছিলাম না কেন, বাট এই গরমটা আমাদের একদমই সহ্য হচ্ছিল না। এই গরমটা আমাদেরকে অনেক বেশি ক্লান্ত বানিয়ে ফেলেছে। দেন আমরা রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টে এসে কিছু খাবার দাবার অর্ডার দিলাম। এবং এখানে যে ভাইয়াটা রয়েছে উনি এই জায়গা সম্পর্কে অনেক কিছুই বললো, যে এই জায়গাটা ওয়ান কাইন্ড অফ একটা দ্বীপ, এখানে সবসময় বিজি থাকে না। যখন সামার থাকে তখন প্রচুর লেভেলের টুরিস্ট আসে, যখন সামার চলে যায় তখন এই জায়গাটা একদমই শান্ত হয়ে যায়, এখানে কোনো টুরিস্ট থাকে না, এখানে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় যারা এখানে বসবাস করে। তো আমরা এগুলো নিয়ে ডিসকাশন করতেছিলাম এবং এই জায়গা সম্পর্কে অনেক কিছুই জানছিলাম, যেটা অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে। দেন খাবার আমাদের চলে আসলো, খাবার দাবার খেয়ে আমরা দুইজনই প্ল্যান করতেছি যে আমরা একটু বিচ সাইডে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। যেহেতু বাইরে এখনো রোদ আছে, সো আমরা চাচ্ছিলাম যে সানসেটটা এনজয় করার জন্য। সো এর জন্য আমরা চাচ্ছি যে বিচ সাইডে যাব। তার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচ সাইডে চলে আসলাম। বিচ সাইডে এসে দেখি যে মানুষের কোলাহল, অনেক টুরিস্টরা এই জায়গায় ঘুরতে আসছে, বিকজ এই জায়গাটা এতটা পপুলার, এতটা ফেমাস, সবাই এখানে ঘোরাঘুরি করতেছে এবং এখানে বিভিন্ন স্ট্রিট রয়েছে, দোকানপাট রয়েছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল এবং আমিও ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এবং এই শামুকগুলো এতটা কিউট দেখতে, আমি কয়েকটা কিনে নিয়েছি। এই জায়গাটাতে সন্ধ্যার সময় কোলাহল বেড়ে যায়, যেহেতু এখানে বিচ সাইড রয়েছে, সবাই এখানে এসে এনজয় করে, অনেকে বিয়ার খায়, অনেকে এই জায়গায় বসে গল্প করে, আড্ডা দেয়। সবকিছু দেখতে একদম ডিফারেন্ট লাগতেছিল। আমি আর আমার হাজবেন্ড অনেক বেশি এনজয় করতেছিলাম এই ডিফারেন্ট ভাইবটাকে। সো অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে। এই সমুদ্রের সাইডে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে। দেন আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে গেলাম এন্ড জাস্ট এনজয় দ্য ভাইবস। সমুদ্রের সাইডে কনসার্টের মতো কিছু একটা হচ্ছিল, সো আমরা ওখানে ইন্টারেস্ট না দেখে আমরা চলে যাই সমুদ্রের পানিতে পা ভিজাতে। ওখানে পা ভিজে আমরা পানির যে স্পর্শ রয়েছে ওইটা উপভোগ করতে চাচ্ছিলাম এবং ওই মুহূর্তটাকে এনজয় করতে চাচ্ছিলাম। তার জন্য আমি আর আমার হাজবেন্ড ডিরেক্ট চলে গেলাম সমুদ্রের পানিতে পা ভিজাতে। সমুদ্রের পাশে বসে গল্প করা এবং এই মুহূর্তটাকে এনজয় করা, সমুদ্রের সাউন্ডটা এতটা সুন্দর লাগতেছিল যে বলার বাহিরে। আমরা জাস্ট এনজয় করতেছিলাম এই মোমেন্টটাকে। আই জাস্ট ওয়ান্ট টু হোল্ড দিস মোমেন্ট ইন মাই হোল লাইফ, ইন মাই হার্ট। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা চলে আসলাম একটা সুপার শপের মধ্যে। ওখানে এসে আমরা কিছু ফ্রুটস অ্যান্ড কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম কালকের জন্য, যেহেতু আমরা 2-3টা আইল্যান্ড ঘুরবো কালকে এবং ওখানে খাবার দাবারের অনেক বেশি প্রবলেম হবে, যেহেতু আমাদের হালাল হারাম দেখে খেতে হয়, তার জন্য আমরা রিস্ক নিতে চাই না। তাই এখান থেকে স্ন্যাক্স এন্ড ড্রিঙ্কস সবকিছু আমরা কিনে নিয়েছি কালকের জন্য। তো সবগুলো খাবার দিয়ে আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি হোটেলে রেখে আসার জন্য এবং বাহিরে বসে আমি এই এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, রাতের বেলা এখানে সবাই সবচেয়ে বেশি এনজয় করে। সো ওই ভাইবটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং আমিও সবকিছুর তালে অনেক বেশি এনজয় করতেছিলাম, গান গাচ্ছিলাম। আমার সালোনেতে আসার পর থেকে সবকিছু এতটা ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। এখানে রাতের বেলা অন্যরকম একটা আমেজ দেখা যায়, সবাই এতটা ভালো লাগতেছিল দেখতে যে সবাই ঘোরাফেরা করতেছে, এনজয় করতেছে এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্টগুলো এতটা বিজি ছিল রাতের বেলা যেটা বলার বাহিরে। আমরা জাস্ট স্ট্রিটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড এনজয় করতেছিলাম এবং আমি অনেক বেশি এক্সাইটেড ফর টুমরো, বিকজ আমরা কালকে 2-3টা আইল্যান্ড ঘুরে দেখবো, এর জন্য আমি সুপার এক্সাইটেড। সো সি ইউ সুন ফর মাই নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।